আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি স্বপ্নচারী জব একাডেমির পক্ষ থেকে। আজকে আলোচনা করব বাংলা কারক সম্পর্কে। পর্ব 1। কথাই আছে শর্টকাটে কখনো সফলতা পাওয়া যায় না। আসলে আপনি শর্টকাটে শিখতে চাইলে কখনোই পূর্ণাঙ্গভাবে শিখতে পারবেন না। তাই কারক ভালোভাবে শেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিচে ব্যাখ্যাসহ কারক আলোচনা করা হলো। 1. কারক কাকে বলে? উত্তর, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। অনেক পরীক্ষায় এটা আসে যে কারক কাকে বলে। উত্তর, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। 2. নামপদ হলো সাধারণত বিশেষ্য সর্বনাম পদ। 3. কারক সম্পর্ক বোঝাতে বিভক্তি ও অনুসর্গ বসে। কারকের সম্পর্ক বোঝাতে বিভক্তি ও অনুসর্গ বসে। 4. কারক একটি সংস্কৃত শব্দ। অনেক পরীক্ষা আসে যে কারক কী শব্দ? কারক একটি সংস্কৃত শব্দ। 5. কারকের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ হলো ক্রি যোগ নক অথবা অক। এই প্রকৃতি প্রত্যয়টা অনেক পরীক্ষায় আসে যে কারকের প্রকৃতি প্রত্যয় কী? ক্রি যোগ নক। কারক অর্থ যে কাজ করে বা যে ক্রিয়া সম্পাদন করে। 7. কারক ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। 8. সম্প্রদান কারককে স্বীকার করেন না রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে প্রথম 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন ভালোভাবে মুখস্থ রাখবেন। এখান থেকে অনেক পরীক্ষায় এই প্রশ্নগুলো দিয়ে থাকে। আসুন জানি কারক কত প্রকার ও কি কি। উত্তর, কারক 6 প্রকার। 1. কর্তৃকারক। 2. কর্মকারক। 3. করণকারক। 4. সম্প্রদান কারক। 5. অপাদান কারক। 6. অধিকরণ কারক। এই কারক শিখতে হলে জানতে হবে বিভক্তি। নিচে বিভক্তি আলোচনা করা হলো। বিভক্তি কারকের সাথে সম্পর্ক তৈরি করে। বিভক্তি হলো শব্দান্তে বর্ণ ও বর্ণসমষ্টি। বিভক্তি আবার 2 প্রকার, যথা নাম বা শব্দ বিভক্তি। 2. ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি 7 প্রকার, যথা প্রথমা বিভক্তি শূন্য, দ্বিতীয়া বিভক্তি কে রে, তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ বিভক্তি কে রে, পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি র এর, সপ্তমী বিভক্তি এ অন্তস্থ তে এতে। এই যে দেখুন, দ্বিতীয় বিভক্তিও কে রে এবং চতুর্থ বিভক্তিও কে রে। প্রশ্ন আসতে পারে, আমরা দ্বিতীয় বিভক্তি দিব নাকি চতুর্থ বিভক্তি দিব? তাই দেখুন, নোট দেওয়া আছে, সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি বসে না, চতুর্থ বিভক্তি বসে। শুধুমাত্র যখন সম্প্রদান কারকে কে অথবা রে হবে তখন চতুর্থ বিভক্তি হবে, তখন দ্বিতীয় বিভক্তি হবে না। এবং সম্প্রদান কারক ছাড়া বাকি যে 5টি কারক আছে ওই সময় দ্বিতীয় বিভক্তি বসবে। আচ্ছা, কারক প্রস্তুতির জন্য কর্তা, ক্রিয়া এবং কর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। কারক জানতে হলে আপনাকে অবশ্যই কর্তা, ক্রিয়া এবং কর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। চলুন আমরা কর্তা, ক্রিয়া এবং কর্ম সম্পর্কে জেনে নিই। প্রথমে আসি কর্তা। কর্তা বাক্যে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তা বলে, অর্থাৎ যে কাজ করে সেই কর্তা। সহজে আমরা মনে রাখতে পারি যে কাজ করে সেই কর্তা। আচ্ছা, উদাহরণ দেখুন, সাকিব ফুল তোলে। ফুল তোলার কাজটি যেহেতু সাকিব করছে সেহেতু সাকিব পদটি হবে কি? কর্তা। দেখুন, আমরা প্রথমেই বলেছিলাম যে কাজ করে সেই কর্তা। এখানে সাকিব ফুল তুলছে, ফুল যেহেতু সাকিব তুলছে তাহলে পদটি সাকিব হচ্ছে কর্তা। পাগলে কি না বলে, ছাগলে কি না বলে, বাক্যের প্রথম অংশে বলার কাজটি পাগল করছে এবং পরের অংশে খাওয়ার কাজটি ছাগল করছে বিধায় পাগল ও ছাগল উভয় কর্তা। আচ্ছা, প্রকারভেদ। এই কর্তা ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুসারে কর্তা প্রধানত 4 প্রকার, যথা 1. মুখ্য কর্তা, 2. প্রযোজক কর্তা, 3. প্রযোজ্য কর্তা ও 4. ব্যতিহার কর্তা। 1. মুখ্য কর্তা। যে কর্তা নিজেই কাজ করে তাকে মুখ্য কর্তা বলে, যেমন হাসান ফুটবল খেলে, জান্নাত বই পড়ে। প্রযোজক কর্তা। যে কর্তা অন্যের দ্বারা কাজ করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে, যেমন মা শিশুকে চাঁদ দেখান, শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ান। যে কর্তা অন্যের দ্বারা কাজ করিয়ে নেয়, দেখুন, মা শিশুকে চাঁদ দেখান, মা কিন্তু শিশুকে দিয়ে দেখানোর কাজটি করিয়ে নিচ্ছেন। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ান, এই ব্যাকরণ পড়ার কাজটি কিন্তু এই শিক্ষক ছাত্রকে দিয়ে করিয়ে নিচ্ছেন। বাক্য দুটিতে মা ও শিক্ষক হবে প্রযোজক কর্তা। 3. প্রযোজ্য কর্তা।
যে কর্তা অন্যের কাজ করে দেয়, ভালোভাবে পড়ুন, যে কর্তা অন্যের কাজ করে দেয় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান, শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ান। বাক্য দুটিতে শিশু ও ছাত্র প্রযোজ্য কর্তা। কেন শিশু এবং ছাত্র প্রযোজ্য কর্তা? দেখুন, মা শিশুকে চাঁদ দেখান, এই দেখার কাজটি কিন্তু শিশু করছে, মানে মায়ের কাজটি শিশু করে দিচ্ছে। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ান, এই পড়ার কাজটি কিন্তু ছাত্র করছে, তাই শিশু এবং ছাত্র হবে প্রযোজ্য কর্তা। 4 ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তাটা কি? দুজন কর্তা একই সময়ে একই কাজ করলে তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন রাজায় রাজায় লড়াই, বাঘে মহিষে এক ঘাটে জল খায় ইত্যাদি। এবার আসি ক্রিয়া। বাক্যে অন্তর্গত যে পদ দ্বারা করা, হওয়া, থাকা বোঝায় তাকেই ক্রিয়া বলে। বাক্যে আবার পড়ুন, বাক্যে অন্তর্গত যে পদ দ্বারা করা, হওয়া বা থাকা বোঝায় তাকেই ক্রিয়াপদ বলে। উদাহরণ দেখুন, ঘোড়া ঘাস খায়, বাক্যটিতে খায় শব্দটি দ্বারা করা বোঝাচ্ছে, তাই শব্দটি হচ্ছে ক্রিয়া। তারিক বাড়ি যায়, বাক্যটিতে যায় শব্দটি দ্বারা করা বোঝাচ্ছে, তাই শব্দটি ক্রিয়া। এবার আসুন কর্ম। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে। আরেকবার পড়ুন, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে, অর্থাৎ কর্তা যাকে বা যা নিয়ে কাজ করে তাই কর্ম। উদাহরণ দেখুন, সোমা মালা গাঁথে, বাক্যটিতে সোমা পদটি কর্তা। সোমা গাঁথা কাজটি মালাকে আশ্রয় করে সম্পন্ন করে বিধায় মালা একটি কর্ম। উদাহরণ 2, বাবা একটি কলম দিলেন। দেখুন, বাক্যটিতে বাবা পদটি কর্তা, বাবা দেওয়ার কাজটি কলমকে আশ্রয় করে সম্পন্ন করেছে বিধায় কলম একটি কর্ম। দেখুন, আমরা প্রথমেই পড়েছিলাম কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে। এখানে এই যে বাবা দেওয়ার কাজটি কলমকে আশ্রয় করে করেছে বিধায় কলম একটি কর্ম। এই কর্ম প্রধানত 2 প্রকার যথা: এক মুখ্য কর্ম বস্তুবাচক, গৌণ কর্ম ব্যক্তিবাচক। এই মুখ্য কর্ম আর গৌণ কর্ম চেনার সহজ পদ্ধতি হচ্ছে মুখ্য সবসময় বস্তুবাচক হবে আর গৌণ কর্ম সবসময় ব্যক্তিবাচক হবে। উদাহরণসহ জেনে আসি। যেমন শিক্ষক আমাকে কলম দিলেন। দেখুন, আমাকে এটা কি ব্যক্তিবাচক না? ব্যক্তিবাচক গৌণ কর্ম, আর কলম কি বস্তুবাচক, তাই এটা মুখ্য কর্ম। আচ্ছা, চলুন কারক সম্পর্কে জানি। 1 কর্তৃকারক। যে কারকে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। অনেকেই এই লাইনটা মাথার উপর দিয়ে যাবে, যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। চিন্তার কিছু নেই, আমরা সহজে শর্টকাটে কারক বের করার নিয়ম শিখি। সহজে বা শর্টকাটে কর্তৃকারক বের করার জন্য ক্রিয়াকে বা কাজকে কে এবং কারা দ্বারা প্রশ্ন করুন। চলুন উদাহরণ সহ জানি। পাগলে কি না বলে। দেখুন, এই যে পাগলে, এর নিচে আন্ডারলাইন করা আছে, এটাই। এখানে কর্ম কি? এখানে কর্ম হচ্ছে বলে। আচ্ছা, বলেকে কে এবং কারা দ্বারা প্রশ্ন করি। কে বলে, উত্তর পাগলে, কর্তৃকারক। 2 ছাগলে কি না খায়। এখানে যে খায় এটা হচ্ছে কর্ম। এই কর্মকে কে বা কারা দ্বারা প্রশ্ন করুন। কে খায়? ছাগলে, উত্তর যখন পাচ্ছি তখন এটা কর্তৃকারক। তারপর গুণহীন চিরদিন থাকে পরাধীন। কে পরাধীন থাকে? গুণহীন, উত্তর যখন পাচ্ছি তখন এটা কর্তৃকারক। ঘোড়া ঘাস খায়। কে ঘাস খায়? উত্তর ঘোড়া, এটা কর্তৃকারক। তারা ফুটবল খেলে। এই যে তারা ফুটবল খেলে, এটা এখানে কর্ম কি? খেলা। যে কে খেলে? কে খেলে হয় না, কারা খেলে? অবশ্যই কারা খেলে, উত্তর তারা, এটা কর্তৃকারক। কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর। এতক্ষণ আমরা কারক নির্ণয় পদ্ধতিটা জেনেছি। এখন কর্তৃকারকের বিভিন্ন বিভক্তি সহ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জানব। 1 সকলকে মরিতে হইবে। সকলকে মরিতে হইবে, সকলকে এর নিচে আন্ডারলাইন করা আছে। এখানে আমরা সকলকে, সকল একটা শব্দ কে, সাথে আছে কে, আমরা জানি কে রে দ্বিতীয় বিভক্তি, তাহলে এটা কি হবে? দ্বিতীয়া, বিভক্তি হবে দ্বিতীয়া। আচ্ছা, এখানে কর্ম কি? মরিতে। এই মরিতেকে কে বা কারা দিয়ে প্রশ্ন করুন। কে যেহেতু মরার কাজটি সকলে করবে, তাই সকলে হবে কর্তা, তাহলে এটা কর্তায় দ্বিতীয়া। তোমার যাওয়া উচিত, এটা কর্তায় ষষ্ঠী, যেহেতু যাওয়ার কাজটি তোমার করবে তাই
তোমার হচ্ছে কর্তা। ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় এ অন্তস্থ তে, এ অন্তস্থ তে আমরা জানছিলাম যে ঘোড়ায় এ অন্তস্থ তে অন্তস্থ আছে, তাহলে গাড়ি টানে, গাড়ি টানার কাজটি যেহেতু ঘোড়া করবে তাই ঘোড়া হচ্ছে কর্তা, তাহলে এটা কর্তায় সপ্তমী। তারপরে জল পড়ে, পাতা নড়ে, জল পড়ে, জলের সাথে কে রে এ অন্তস্থ তে এতে কিছুই নেই, তাহলে এটা কি হবে? শূন্য বিভক্তি। এবং যেহেতু জল নিজেই পড়ছে তাই জল হচ্ছে কর্তা। এবার আসি 2, কর্মকারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। সহজে কর্মকারক বের করার জন্য ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করুন। বাক্য, রেখো মা দাসেরে মনে, অনেক পরীক্ষায় আসছে এটা বা আসে। রেখো মা দাসেরে মনে, এটা কোন কারক? আমরা প্রথমে কারক চিনব। কাকে মনে রেখো, কাকে, কি এবং কাকে। দেখুন প্রশ্ন করুন কাকে মনে রেখো, দাসেরে, তাহলে এটা কি হবে? কর্মকারক। স্যার কে রে, আমরা পড়েছিলাম কে রে থাকলে যখন দাসেরে এই যে রে আছে, কে রে, এই রের জন্য এটা কি? দ্বিতীয়া, তাহলে এটা হবে কি? কর্মে দ্বিতীয়া। তারপরে দেখুন ডাক্তার ডাকো, এই ডাক্তার ডাকো এটা এখানে কি? কাকে ডাকো, কে বা কাকে দ্বারা প্রশ্ন করুন। এই যে কাকে ডাকো, উত্তর ডাক্তার, তাহলে এটা কি? এটা হচ্ছে কর্মকারক। এটা ডাক্তার, ডাক্তারের সাথে কে রে কিছুই নেই, তাহলে এটা হবে শূন্য বিভক্তি। পুলিশে খবর দাও, এখানে কাকে খবর দাও, কাকে খবর দাও, কে বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করুন। এখানে কাকে খবর দাও, তাহলে এখানে পুলিশে, তাহলে এটা কি হবে? কর্মকারক। পুলিশে এ অন্তস্থতে এতে থাকলে কি হয়? সপ্তমী, তাহলে এটা হবে কর্মে সপ্তমী। খুব ঠকা ঠকেছি, কি ঠকেছি? ঠকা, এই যে ঠকার নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এটা কি হবে? কর্মকারক। ঠকা, ঠকার সাথে র এর অন্তস্থ তে এতে কিছুই নেই, তাহলে এটা হবে শূন্য বিভক্তি, কর্মে শূন্য বিভক্তি। ধোপাকে কাপড় দাও, কাকে কাপড় দাও? ধোপাকে, তাহলে এটা কি হবে? কর্মে দ্বিতীয়। 6টি কারক ব্যাখ্যা সহ শিখতে হলে কারক পর্ব 2 দেখুন। পর্ব 2-এ 100+ উদাহরণ থাকবে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।